ফ্রিল্যান্সার থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা লাইভ প্রজেক্ট দেখাবো। সে লাইভ প্রজেক্টে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো একটু দেখে আসি। ক্লায়েন্ট এখানে একটা মেসেজ দিয়েছে যে দিস সাইট নিড টু হ্যাভ অল প্রোডাক্টস অ্যান্ড ডেসক্রিপশন অ্যান্ড পিকচার সেট আপ ইন এ স্প্রেডশিট। সে 3টা লিঙ্ক দিয়েছে। 3টা লিঙ্ক থেকে আমাদের কিছু প্রোডাক্ট স্ক্র্যাপিং করতে হবে। তার মধ্যে এই লিঙ্কগুলো আমি একটু ওপেন করে দেখি। এই লিঙ্কটা একটু ওপেন করে দেখি। এই লিঙ্কে 159টা প্রোডাক্ট আছে এবং এই লিঙ্কে 34টা প্রোডাক্ট আছে। সে বলছে এই প্রোডাক্টগুলো স্ক্র্যাপিং করে তাকে এক্সেল শিটে দিতে হবে, যার বাজেট হচ্ছে $200। সো চলুন দেখে আসি আজকের লাইভ প্রজেক্টটা কেমনে করতে হয়। সো লেটস স্টার্ট। সো প্রথমে আমরা এই কাজটা করব ওয়েব স্ক্র্যাপার টুলস দিয়ে, যেটা এর আগে আমরা দেখিয়েছিলাম ভিডিও ক্লাস নাম্বার 2 এবং ক্লাস নাম্বার 3-এ। আজকে সম্পূর্ণ প্রজেক্টটাই লাইভ প্রজেক্টটাই এখানে দেখানো হবে। সো প্রথমে আমাদের প্লাগ ইন এক্সটেনশনটা অ্যাড করা আছে কিনা একটু দেখে নিই। হ্যাঁ, আমাদের এক্সটেনশনটা অ্যাড করা আছে। এটা হচ্ছে সেই এক্সটেনশন যেটা এর আগে সেট আপ কীভাবে করতে হয় ভিডিও 2 নম্বরে দেখানো হয়েছে। চলুন আজকে শুরু করি, এর স্ক্র্যাপিংটা শুরু করে দিই। সো এই পেজে 159টা প্রোডাক্ট আছে। 159টা প্রোডাক্ট আমরা একটু স্ক্র্যাপিং করে নিব। স্ক্র্যাপিং করার জন্য আমরা কি করব, রাইট সাইড ক্লিক করি। রাইট সাইড ক্লিক করে ইনস্পেক্টে যাই। ইনস্পেক্টে গিয়ে আমরা একটু ওয়েব স্ক্র্যাপারে যাই। এখান থেকে আমরা একটা নতুন সাইট ম্যাপ তৈরি করে নিই। যেহেতু এটা হচ্ছে কনকো ব্র্যান্ডে, সো আমরা কনকো লিখে প্রজেক্টটাকে সেভ করে নিই। কনকো সাইট ম্যাপের নেম দিলাম কনকো এবং ইউআরএলটা আমরা একটু নিচে থেকে দিয়ে নেই। আমরা যেহেতু এখানে অনেকগুলো পেজ স্ক্র্যাপিং করব, সো সেটা পেজ অনুযায়ী আমরা একটু দিয়ে রাখি। সো আমি লিঙ্কটা কপি করলাম, এখানে বসালাম। আমরা পেজ 1 থেকে শুরু করব, তাই পেজ 1 নাম্বার দিয়ে সাইট ম্যাপটাকে ক্রিয়েট করে নিলাম। এখন আমরা কি করব, আমরা এখান থেকে সব কিছু কালেক্ট করে নিব। সো প্রথমে কি করব, আমরা একটা সিলেক্টর অ্যাড করে নিই, যার নাম দিব হচ্ছে লিস্ট। এখানে আমাদের একটা পেজে মেবি 24টা প্রোডাক্ট আছে। সেই 24টা প্রোডাক্টকে আমরা আগে ম্যাপিং করে নিব, তারপর অটোমেটিক্যালি সবগুলা পেজকে আমরা স্ক্র্যাপিং করে নিব। সো কী করব, এখান থেকে আমরা নাম দিলাম হচ্ছে, এর নাম আইডি দিলাম হচ্ছে লিস্ট, এবং এখান থেকে আমরা লিঙ্ক আকারে সবগুলোকে নিব। এবং এখানে 24টা আছে, যেহেতু এখানে সিঙ্গেল আইটেম না, সো এটাকে মাল্টিপল আইটেম। সো মাল্টিপলে আমরা ক্লিক করব, দেন সিলেক্ট করে আমরা একটু ম্যাপিং করে নেই। টাইটেলগুলোকে একটু সিলেক্ট করে নেই, দেখা যাবে অটোমেটিক্যালি সে সবগুলো টাইটেলটাকে সিলেক্ট করে নিয়েছে। সো আমরা একে ডান দিয়ে দিলাম। সো এখানে চলে আসছে প্রোডাক্ট টাইটেল এ, মানে এই পেজে যতগুলো প্রোডাক্ট আছে সে সবগুলোকে সিলেক্ট করে নিয়েছে। সো আমরা এটাকে একটু সেভ সিলেক্টর দেই। এখন আমরা কি করব, যেহেতু এই পেজে 24টা প্রোডাক্ট আছে, তাকে একটা লিস্ট আকারে নিয়ে নিলাম। সো এখন আমরা কি করব, এই ভিতরে, এই লিস্টের ভিতরে আমরা ঢুকে এই প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস আমরা স্ক্র্যাপিং করব। সো আমরা লাস্টের থেকে একটা ইমেজের ডিটেলস, প্রোডাক্টের ডিটেলস নিয়ে নিই। এটাকে ক্লিক করলাম। সো ক্লিক করে এখান থেকে কি কি ইনফরমেশন নিব, এখানে ক্লায়েন্ট আমাকে যে সমস্ত ইনফরমেশন নিতে বলছে সেগুলো নিব। ক্লায়েন্ট কি বলছে এখানে, ডেসক্রিপশন, পিকচার্স অ্যান্ড সেট আপ অল থিংস, মানে এই প্রোডাক্টের যা যা আছে সবই আমরা মোটামুটি নিব। সো প্রথমে আমরা টাইটেল নিব, সেজন্য আমরা একটা সিলেক্টর অ্যাড করে নিই, যার নাম দিব হচ্ছে আমরা টাইটেলকে আমরা টেক্সট আকারে নিব। সো আমাদের এখানে টেক্সটই থাকবে, যেহেতু এখানে টাইটেল একটাই, সেহেতু আমাদের এখানে মাল্টিপলে ক্লিক করতে হবে না। জাস্ট সিলেক্ট করে আমরা টাইটেলটাকে সিলেক্ট করে নিব। জাস্ট এখানে এই সন চলে আসছে, এটাকে আমরা সেভ করি। এরপরে আমরা কি নিব, এরপরে আরও একটা সিলেক্টর অ্যাড করে নিই, যার নাম দিব হচ্ছে আমরা ব্র্যান্ড। আমাদের ব্র্যান্ড হচ্ছে এইটা, সেহেতু আমাদের এই ব্র্যান্ডটাকে নিতে হবে। সো এটাও আমরা টেক্সট আকারে নিব এবং এটা সিঙ্গেল আইটেম। সো আমরা এটাকে কী করলাম, সিলেক্ট করে ব্র্যান্ডটাকে সিলেক্ট করে নিলাম। দেন সেভ সিলেক্টর, এখানে আরও একটা সিলেক্টর আমরা নিব, যেটা হচ্ছে প্রাইসের জন্য। এখানে 2 ধরনের প্রাইস আছে, একটা হচ্ছে কম্পেয়ার প্রাইস আর একটা হচ্ছে সেলিং প্রাইস। এই প্রাইসে ক্লায়েন্ট প্রোডাক্ট সেল করে, আর এই প্রাইস হচ্ছে তাকে অফার আকারে দেখায়। সো আমরা দুটা প্রাইসকেই স্ক্র্যাপিং করে নিব। সো প্রথমে আমরা একটা সেলিং প্রাইসটাকে ম্যাপিং করে নেই। সো এর নাম দেই সেলস প্রাইস।
সেলস প্রাইস। সো এটাও আমরা টেক্সট আকারে নিব। সো এটাকে টেক্সট দিলাম, টেক্সট ডান। সেভ সিলেক্টর আরও একটা আমরা আইডি নিয়ে নিব, যার নাম দিব হচ্ছে কম্পেয়ার। একটা নাম দিলেই হলো, আমি জানি সেজন্য এটাকে আমি কম্পেয়ার প্রাইস হিসেবে দিলাম। এটাও আমরা টেক্সট আকারে নিব। সো এটাকে সিলেক্ট দিলাম, সিলেক্ট হয়ে গেল, বাস। এখন আমার কি নেওয়া বাকি আছে, এখানে এসকিউ নেওয়া বাকি আছে। সো আমরা এটাকে কী করবো, আর একটা সিলেক্টর নিলাম যেখানে আমরা এসকিউ দিব। এসকিউটাকে আমরা টেক্সট আকারে নিব। সো এটাও সিলেক্ট করলাম, ডান, সেভ সিলেক্টর। দেখি আর কি বাদ আছে এখানে আমাদের ডেসক্রিপশন আছে, যেটা ক্লায়েন্ট নিতে বলেছে। সেহেতু আমি কি করলাম, ডেসক্রিপশনটাকে নেওয়ার জন্য একটা আইডি তৈরি করি। ডেসক্রিপশন দিয়ে এটুকুই থাকে, এত লেখার দরকার নাই। ডেসক্রিপশনটাকে আমরা HTML আকারে নিব। সেহেতু HTML সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করে আমরা একটু ডেসক্রিপশনটাকে ম্যাপিং করে নেই। ডেসক্রিপশন পুরোটাই আমাদের এখানে ম্যাপিং হয়ে গেছে। সো এটাকে আমরা সিলেক্ট করে ডান দিলাম। এখন আমাদের বাকি আছে এই সাইডে ইমেজ বাকি আছে। সো এই প্রোডাক্টে সিঙ্গেল ইমেজ আছে, সেহেতু আমরা এই প্রোডাক্টটা না নিয়ে একটা এমন প্রোডাক্ট নিই যেখানে অনেকগুলো ইমেজ আছে। সেহেতু আমরা কি করতে পারবো, সব ইমেজগুলোকে মাল্টিপল আকারে নিতে পারবো। আমরা দেখি কোনো প্রোডাক্টে অনেক ইমেজ আছে কি না। আচ্ছা, এই প্রোডাক্টে এখানে আমাদের 3টা ইমেজ আছে। আগেরটা নিলাম না, কারণ কি, আমরা যদি একটা ইমেজ সিলেক্ট করি সেহেতু বাকি ইমেজগুলো মাল্টিপল ইমেজ আকারে সে নিতে পারবে না। তাই আমরা কি করলাম, যেখানে অনেকগুলো ইমেজ আছে সেটাকে নিলাম, নিয়ে এখানে আমরা মাল্টিপল ইমেজ আকারে সেভ করে নিব। যেহেতু এটা ইমেজ, সেহেতু আমরা ইমেজ আকারেই নিব। এটাকে টাইপ হবে আমাদের হচ্ছে ইমেজ। যেহেতু আমি এটা মাল্টিপল আকারে ইমেজ নিব, সেহেতু আমাদের এখানে মাল্টিপল ক্লিক করতে হবে, সিলেক্ট, দেন অনেকগুলো ইমেজ আছে, সবগুলো ইমেজ আমাদের এখানে সিলেক্ট হয়ে গেল। সো এখানে সবগুলো ইমেজ একে একে চলে আসবে। এটাকে আমরা একটু সেভ দেই। এখন আমাদের এই পেজে আর কিছু বাকি নাই, মোটামুটি সব স্ক্র্যাপিং দেওয়া শেষ। আমরা এখন একটু আমাদের সাইট ম্যাপটাতে গিয়ে ঘুরে আসি। হ্যাঁ, আমাদের এটা স্ক্র্যাপিং ম্যাপিং করা শেষ। প্রোডাক্টের ভিতরে গিয়ে আমরা সব ম্যাপিং করে আসছি। সো আমরা এখন আমাদের এখানে একটা জিনিস বাকি আছে, যে পেজিনেশন। কারণ এখানে আমাদের এই প্রোডাক্টের 7টা পেজ আছে, 7টা পেজে আমাদের স্ক্র্যাপিং করতে হবে। 7টা পেজ স্ক্র্যাপিং করতে গিয়ে যদি আমরা পেজিনেশনটা ইউজ করি, যা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে পেজিনেশন ইউজ করলে একটা প্রবলেম দেখা দেয়। একটা পেজে যদি 24টা প্রোডাক্ট থাকে, সে কী করে, 24টা প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টকে সে স্ক্র্যাপিং করতে পারে না। 2টা 3টা 4টা করে হলেও সে বাদ দিয়ে দেয়। সেজন্য আমি দেখিয়েছিলাম এর আগে যে সিঙ্গেল পেজ আকারে নিলে কী হয়, এই পেজে যদি 24টা প্রোডাক্ট থাকে তাহলে 24টা প্রোডাক্টই চলে আসে। এখানে 7টা পেজ মিলে আমাদের প্রোডাক্ট সংখ্যা আছে 159টা, যেটা আমি আগে দেখিয়েছিলাম। সো 159টা প্রোডাক্ট যদি আমরা সিঙ্গেল পেজ আকারে নিই তাহলে 159টা প্রোডাক্টই আসবে। আর যদি আমরা পেজিনেশন আকারে নিতে চাই তাহলে কী হবে, প্রত্যেকটা পেজে থেকে 2টা করে কম গেলেও 7টা পেজে 24টা 14টা অথবা তার বেশিও সে মিসিং করতে পারে। যেহেতু আমরা পেজিনেশনের আগে সেপারেট ভিডিওতে দেখিয়েছিলাম, এখানে আমরা পেজিনেশন সহ স্ক্র্যাপিং করব। বাট আমি প্রিফার করি প্রত্যেকটা পেজ একটা একটা করে স্ক্র্যাপিং করার জন্য। আপনাদের পেজিনেশন দেখানোর জন্য আমি একটা পেজিনেশন জিনিস তৈরি করে নেই। আমরা এখানে একটা নেম দিব পেজিনেশন দিলাম। এখানে পেজিনেশনের একটা অপশন আছে বেটা ভার্সনে। সো এটা আমরা কী করব, পেজিনেশনটা আমরা একটু সিলেক্ট করে নিব। পেজিনেশনগুলো একটু আমরা দিয়ে নেই। পেজিনেশন দিয়ে আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। সো সেভ সিলেক্টর। এখন আমাদের সব ম্যাপিং করা শেষ। ম্যাপিংটাকে আমরা এখন একটু স্ক্র্যাপিং দিব, যেটা আমি অনেক আগে দেখিয়েছিলাম কীভাবে স্ক্র্যাপিং দিতে হয়। সাইট ম্যাপ এর এখানে ক্লিক করে এখানে আমরা স্ক্র্যাপ অপশনে যাব। স্ক্র্যাপ অপশনে গিয়ে এখানে 500 করে দিব, যেন কম টাইমের ভিতরে এই জিনিসটা সম্পূর্ণ হয়। সো আমরা এখন স্টার্ট স্ক্র্যাপিং দিই। সো এখানে সে প্রথমে কী করবে, সে প্রত্যেকটা পেজকে একে একে স্ক্র্যাপিং শুরু করে দিবে। আমরা একটু দেখি আসলে এখানে পেজগুলোকে স্ক্র্যাপিং শুরু করে কিনা। এই যে পেজ নাম্বার 2তে চলে আসছে সে। তারপরে সে কি করবে, পেজ নাম্বার 3-এ যাবে। এই যে 3-এ চলে আসছে। দেন সে 7 পর্যন্ত পেজ আছে আমাদের। 7টা পেজটাকে সে প্রথমে ম্যাপিং করে নিবে। তারপরে সে প্রত্যেকটা পেজ থেকে একটা একটা করে প্রোডাক্ট সে স্ক্র্যাপিং করবে। এটা হচ্ছে পেজিনেশনের ফাংশন।
আপনাদের যেটা প্রিফার মনে হয় সেটাই করবেন। যদি সিঙ্গেল পেজ আকারে স্ক্র্যাপিং করতে চান সেটাও হবে, যদি বলেন যে না মাল্টিপল পেজকে একবার স্ক্র্যাপিং করব সেটাও হবে। তবে এই অ্যাপসের একটা লিমিটেশন আছে, যদি প্রেজেন্টেশন আকারে করিস তাহলে সে কী করে প্রত্যেকটা পেজ থেকে মানে কিছু কিছু মানে স্কিপ করে যায়, যেটা একটা প্রবলেম। সো এখানে শেষ 6টা পেজ তার ম্যাপিং করা শেষ, সে এখন কী করবে প্রত্যেকটা পেজ থেকে একটা একটা করে প্রোডাক্ট সে স্ক্র্যাপিং করে নিয়ে আসবে। আমরা একটু ওয়েট করি, দেখতে পারবো কিভাবে সে স্ক্র্যাপিং করতে থাকে। যেটা আমরা কিভাবে স্ক্র্যাপিং করে আমরা প্রথম একটা ভিডিওতে ফুললি স্টেপ বাই স্টেপ দেখিয়েছিলাম। এটা যেহেতু একটা লাইভ প্রজেক্ট, সো আমরা একটু ওয়েট করি, দেখি কিছুক্ষণের মধ্যেই সবগুলো পেজে স্ক্র্যাপিং শুরু হয়ে যাবে। সে তার সবগুলো পেজ ম্যাপিং করা শেষ, সে এখন প্রত্যেকটা পেজ থেকে একটা একটা উপরে প্রোডাক্ট স্ক্র্যাপিং শুরু করবে, যে প্রোডাক্ট স্ক্র্যাপিং শুরু হয়ে গেছে। এই প্রসেসটা হইতে বেশি সময় লাগে না, 10 যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে সে 5-10 মিনিটের মধ্যে তার ম্যাপিং করাটা শেষ হয়ে যায়, এবং স্ক্র্যাপিংটা নিতে মোটামুটি 20 থেকে 30 মিনিট সময় লাগবে। সো আমাদের এই প্রজেক্টের বাজেট ছিল হচ্ছে $200। এই 2টা পেজকে স্ক্র্যাপিং করতে পারলে আমাদের $200 প্রোভাইড করা হবে। সো আমাদের আজকের টপিক ছিল একটা লাইভ প্রজেক্ট দেখানো, যেটা এটা ছিল আমাদের লাইভ প্রজেক্ট। আর আমি এই প্রজেক্টে আমার এই 2টা লিঙ্কে ডেসক্রিপশনের নিচে শেয়ার করব, আপনারা যদি চান তাহলে প্র্যাকটিস করতে পারেন বাসায়। আর আমার গ্রুপের লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দিব, যদি কেউ আমার গ্রুপে জয়েন হতে চান তাহলে জয়েন হতে পারবেন। কোনো কোশ্চেন থাকলে গ্রুপে কোশ্চেন কমেন্ট করতে পারবেন, পোস্ট করতে পারবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে প্র্যাকটিস করবেন, বন্ধুদের সাথে আলোচনা করবেন। আর এই কাজগুলো প্র্যাকটিস করতে পারলে আপনারা কিছু একটা আর্নিংস হওয়া সম্ভব। অনেকে আমাকে বলছেন ভাই আপনি আর অনেক ভিডিও দিচ্ছেন না কেন? তাদের জন্য আমি স্ক্র্যাপিংয়ের উপর যে কয়টা ভিডিও তৈরি করছি, আপনারা যদি শিখে ফেলতে পারেন তাহলে এখান থেকে একটা বড় মাপের অ্যামাউন্ট আপনারা ইনকাম করতে পারবেন। দেখেন আমি এখানে আমার একটা লাইভ প্রজেক্ট দেখালাম, যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে অনেক দিনের এবং আমার অনেক পরিচিত ক্লায়েন্ট আছে। সো তাদের কাছ থেকে আমি ওয়েব স্ক্র্যাপিংয়ের কাজ পেয়ে থাকি। যেমন এই কাজে একটা ছোটো কাজ ছিল, বাট এর পেমেন্টটা কিন্তু অনেক একটু ভালো পেমেন্ট ছিল। সো আপনারা একটু এক্সপিরিয়েন্স হয়ে গেলে আপনারাও একটা ভালো পেমেন্টের কাজ করতে পারবেন। দেখে আমি একটু স্ক্র্যাপিং মেবি হয়ে গেছে, আমি একটু এক্সপোর্ট দিয়ে নেই। আমরা এক্সএলএস আকারে এক্সপোর্ট দিব। এখানে এক্সপোর্ট হয়ে গেছে, দেখি কিছু আসছে কি না। এখানে আমার একটা স্ক্র্যাপিং হয়েছে। যেহেতু আমার এখানে একটু নেটের প্রবলেম হওয়াতে এখানে খুব খুব কম পরিমাণ এখানে সে ডাউনলোড হয়েছে। দেখেন আমরা সব কিছু আসছে কি না। আমাদের টাইটেল এসেছে, ব্র্যান্ড এসেছে, প্রাইস এসেছে, এসকিউ এসেছে, ডেসক্রিপশন এসেছে এবং এমএস চলে আসছে। যেহেতু আমাদের এখানে আজকে একটু নেটের প্রবলেম হয়েছে, সেহেতু সম্পূর্ণটা আজকে আসতে পারে নাই। আমি সবচেয়ে প্রিফার করি প্রত্যেকটা পেজকে সিঙ্গেল আকারেই করার জন্য। ধন্যবাদ। আপনারা এই জিনিসটাকে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে যদি কেউ চান আমাকে দেখানোর জন্য তাহলে ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে আমাকে মেসেঞ্জার অথবা মেইলেও শেয়ার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা দেখে সেভ দিয়ে লাইক করে শেয়ার করে আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ।